বিমানবন্দরে বাজ পড়ে আহত হলেন এয়ারপোর্টের দুই কর্মী। আপনাদের জানিয়ে রাখি, বিমানবন্দরে বাজ পড়ে আহত হলেন এয়ারপোর্টের দুই কর্মী। 15 নম্বর সার্ভিস ওয়েতে কাজ চলাকালীন অদূরেই বিকট শব্দে বজ্রপাত হয়, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কি করে এই ঘটনা ঘটলো, কখন হয়েছে? আর অবশ্যই একটু জানতে চাইবো যে বিমানবন্দরে বাজ নিরোধক ব্যবস্থা কি ছিল না? একেবারে যখন গতকাল ঝড় বৃষ্টি হচ্ছিল বজ্রবিদ্যুৎ সহ, সেই সময় কিন্তু বিমানবন্দরের ভিতরে যখন কাজ চলছিল সেই সময় আচমকা বাজ পড়ে এবং যখনই বাজ পড়ার ঘটনা ঘটে বিমানবন্দরের ভিতরে যারা কর্মরত ছিল তারা দুজন কিন্তু আহত হয়। এরপরে আচমকাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে, বিমানবন্দরের ভিতরে সাধারণত বাজ নিরোধক ব্যবস্থা থাকে, কিন্তু সেই যন্ত্র কেন কাজ করলো না, কাজ করেছে বা করেনি, এই বিষয় নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু না জানালেও গতকাল যখন কাজ করার সময় এই ঘটনা ঘটেছে এবং যখনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল ঘটনা ঘটে, এই দুজন কর্মী তারা কিন্তু আহত হয়। এবং বাস নির্ধারক ব্যবস্থা যেমন ছিল সেটা কাজ করেছে কি করেনি এই বিষয় নিয়ে কিন্তু স্পষ্ট না করলেও বাস নির্ধারক ব্যবস্থা কিন্তু সমস্তভাবে ছিল এবং তারপরেও কিভাবে এই ঘটনা ঘটলো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে যাবতীয় বিষয় কি ঘটনা ঘটছিল। যদিও যারা দুজন আহত হয়েছে তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। যে দুজন কর্মী আহত হয়েছেন তারা কোন ডিপার্টমেন্টের কর্মী এবং তারা এখন কেমন আছেন? বিমানবন্দরের ভিতরেই কিন্তু তারা কর্মরত ছিল এবং বিমানবন্দরের ভিতরে মূলত এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের দুজন কর্মী ছিল। এরা দুজন যখন কাজ করছিল সেই সময় ঘটে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অনুপ। পুরুলিয়ায় নয়া এসপি আশিস মৌর্য। রবিবারে পুরুলিয়ার এসপি বদল কমিশনের নতুন এসপি আশিস মৌর্য। পুরুলিয়ায় নয়া এসপি আশিস মৌর্য। কার্তিক মহারাজকে আক্রমণ মমতার। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক মহারাজকে আবারও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন তিনি। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের অফিস আছে, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। খবর আমিও রাখি, এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে কেন? এই বক্তব্যে আপত্তি জানিয়েছেন কার্তিক মহারাজ। তার অভিযোগ, হুমায়ুন কবিরের বক্তব্যের প্রেক্ষিতেই মমতা এই মন্তব্য করেছেন। হুমায়ুন কবির এই কথা বলেছেন, তাদের সিটিং এমএলএ তাকে ঢাকার জন্য তিনি এই কথা বলেছেন, তাকে প্রতিবাদ করলো না, তাকে ডেকে একটু শাসন করলো না। আমি বলেছি ভারতের সংস্কৃতি, ভারতের ধর্মের কথা, আর সেখানে আমি বুথ এজেন্ট তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, তিনি বলুক। আমি তাকে চ্যালেঞ্জ করছি ওপেন, যে তিনি প্রমাণ দিক কোন জায়গায় কোথায় বলেছি। আমি যদি এটা বলে থাকি, সত্য যদি প্রমাণিত হয়, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। মুখ্যমন্ত্রী সম্পর্কে আমি যত তাড়াতাড়ি তার শুভবুদ্ধি উদয় হয় ভালো, তার চৈতন্য হোক। ঝাড়গ্রামের সভা থেকে মমতাকে নিশানা মোদিরও। भारत सेवाश्रम संघ ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। यहाँ की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। আসনে কৌশলী শুভেন্দু। ভালো ফল হওয়ার দাবি করলেও সংখ্যায় নীরব। আর একই সঙ্গে বিজেপি প্রার্থীদের প্রশংসা শুভেন্দু অধিকারীর। আসনে কৌশলী শুভেন্দু ভালো ফল হওয়ার দাবি করলেও সংখ্যায় তিনি নীরব। আর শুধু তাই নয়, একই সঙ্গে বিজেপি প্রার্থীদের প্রশংসাও করলেন শুভেন্দু অধিকারী। গোটা রাজ্যের হিসেবে এরকম জায়গায় আমি সংখ্যাটা বলবো না, গতবারের থেকে অনেক বেটার রেজাল্ট। আর তৃণমূল ব্যাপক চুরি করতে পারছে না। আজকের ভোটে তৃণমূলের সর্বনাশ হয়ে গেছে। হ্যাটস অফ টু শান্তনু ঠাকুর, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, ইভিন ডাক্তার রতিন চক্রবর্তী এবং অন্যান্য সব প্রার্থী, সকলকে হ্যাটস অফ। যেভাবে লড়েছেন আপনারা, রতিন বাবুর শারীরিক সমস্যা সত্ত্বেও যেভাবে কৈলাস মিশ্রর মতো একটা ডাকাতকে ঘরে ঢুকিয়ে দিয়েছে সকালবেলা লিলুয়াতে, বিজেপির কার্যকর্তাদের এবং ক্যান্ডিডেটদের এটাই স্পিরিট।
সবাই দেখতে চেয়েছিলেন ক্যান্ডিডেটরা কি করে। 24-এর ভোটে চক্রবুহে অর্জুন, বারবার চ্যালেঞ্জের মুখে পড়লেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। কোথাও তাকে দেখানো হলো কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান, কোথাও আবার তৃণমূল নেতার সঙ্গে বচসায় জড়ালেন অর্জুন। এখানেই শেষ নয়, প্রিসাইডিং অফিসারকেও হুমকি দিলেন অর্জুন সিং। আর হুমকির ঘটনায় ভিডিও ফুটেজ তলব কমিশনের। দেখবে তুই মেরে দেবা। আরে আরে তোকে মেরে দেবো। গালাগালি কম দেবা। আমার কিচ্ছু করতে পারবি না তুই। এলাকার মানুষ বলবে। আপনি কেন চলবেন? আপনি কেন চলবেন? আপনার চাকরি ফেরত পাবেন। अभी मशीन निकाल के हमको चमका होता है। तब एक मशीन निकाल के चमका तो ओकर जवाब दे सा मशीन में गोली ना हुई पता पक्का पता लगा ले। অর্জুন সিং অনেকে বলেন বাহুবলী নেতা, অনেকের মতে বারাকপুরের বেতাজ বাদশা। 19-এর পর 24-এ ফের তিনি বিজেপির প্রার্থী। ভোটের দিন বারবার পড়লেন চ্যালেঞ্জের মুখে, কাঁচরাপাড়ায় বচসায় জড়ালেন স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে। দেখবে তুই মেরে দেবা। আরে আরে তোকে মেরে দেবো। গালাগালি কম দেবা। গালাগালি কাকে দিচ্ছ? কে লোক আটকাচ্ছে? তুই কে লোক আটকাচ্ছে? তুই গালাগালি কাকে দিচ্ছ? তুই কি করবি? তুই করবি তুই। কাঁচরাপাড়ায় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখেও পড়েন অর্জুন সিং। জগদ্দলের কালগাছি, এখানে অর্জুনের নিশানায় প্রিসাইডিং অফিসার। আপনি কেন চলবেন? আপনি কেন চলবেন? আপনার চাকরি ফেরত পাবেন। अभी मशीन निकाल के हमको चमका होता है। तब एक मशीन निकाल के चमका तो ओकर जवाब दे सा मशीन में गोली ना हुई पक्का पता लगा ले। यहाँ कोई क्रिमिनल है काऊ ना माऊ, वही पिस्तौल उस्तौल निकाला है उसके ऊपर, उसका उपाय कर रहे हैं हम लोग। कोई घबराए नहीं, पुलिस से कुछ करेगा नहीं। অবাঙালি প্রধান টিটাগড়েও অর্জুনকে ঘিরে বিক্ষোভ, দেখানো হয় কালো পতাকা। কালো পতাকার পর অর্জুনকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান অর্জুন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করেন জওয়ানরা, এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ভোট শেষের পরে উত্তপ্ত বারাকপুর, অর্জুন সিংকে ঘিরে স্লোগান তৃণমূল কর্মীদের। ইলেকশন কমিশনের সামনে ইলেকশনের মধ্যে আমি আমার বুথে যাব না তো কোথায় যাব? ছাপা হচ্ছিল তাই জন্য আমি এসেছি। তো আতঙ্ক আছে তাই তো হচ্ছে। আর ও ভাবছে অর্জুন সিং চলে যাবে, ওদের কবর খুঁজে যাবো এখানে আমি। গো बैक अर्जुन सिंह, चोर क्रिमिनल साला जिसको औकात नहीं है 2 पैसे की, वो गो बैक का नारा लगाता है। এখন আর আমি অর্জুন ভাবছি না, মানুষের কথা ভাবছি। মানুষ সিদ্ধান্ত নেবে কি হবে। এবার তো গুন্ডারাজ খতম করে মানুষ শান্তি চাইছে। অতীতের সাথে আজকের বর্তমান তুলনা করবেন কেন? নিউজ 18 বাংলা। গতকালের ভোটে বিক্ষিপ্ত অশান্তির পর রাতেও উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে জগদ্দলে বিজেপি মণ্ডল সভাপতির ওপর হামলার অভিযোগ ওঠে। গতকালের বিক্ষিপ্ত ঘটনা, ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটে এবং সেই ঘটনার পর গতকাল রাতেই উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে জগদ্দলের বিজেপি মণ্ডল সভাপতির ওপর হামলার অভিযোগ ওঠে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীরের কাছে একটু বিস্তারিত জেনে নেব। সুবীর, গতকাল রাতে কি ঘটেছিল ব্যারাকপুরে?
দেখো, গতকাল যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন ছিল সেখানে সেভাবে কোনো অশান্তি সৃষ্টি হয়েছে, কিন্তু কোনো রক্ত ঝরেনি। কিন্তু রাত্রিবেলা অর্থাৎ ভোটের পর রাত্রিবেলা যখন বাবুলপুর পঞ্চায়েতের অন্তর্গত সেখানকার যে বিজেপি মন্ডলের সম্পাদক রয়েছে রিপন বিশ্বাস, সে যখন ভোটের কাজ ছেড়ে যখন বাড়ি ফিরছিলেন রাত্রিবেলা, সে সময় ঠিক তার বাড়ির কাছেই দুষ্কৃতীরা তার উপরে হামলা চালায় এবং তাকে অস্ত্র দিয়ে রিভলভারে বাট দিয়ে তাকে মারধর করা হয় এবং তার মাথায় মারধর করা হয়, মাথা ফেটে যায় এবং সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বারাকপুর বিএমপুর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। এবং এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। মানে ফের ব্যারাকপুরে কিন্তু সারাদিন নির্বাচন হওয়ার পরে রাত্রিবেলা ভোট শেষে কিন্তু সে রক্ত ধরলো এবং গোটা অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতির অভিযোগের আঙুল তৃণমূল সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে। একেবারে ধন্যবাদ সুবীর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, আর বিজেপির অভিযোগ খারিজ ঘাসফুল শিবিরের। রতন বলে একটা ছেলে ৬-৭ জন নিয়ে আসে, আমাকে পিছন দিয়ে একটা বেঞ্চের উপরে ফেলে প্রথমে কোমর থেকে মেশিনটা বার করে আমার কপালে মারে, কপালটা ফেটে যায়, আমি অন্ধকার দেখি, ফেলে মেরেছে। আমি বিজেপি গাড়ি করি। আমাদের মণ্ডলের সম্পাদক রিপন বিশ্বাস, উনি ওই বুথের রিলিভার ছিলেন। ভোট মিটে যাওয়ার পর উনি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তৃণমূলের যে দুষ্কৃতী বাহিনী, সেই দুষ্কৃতী বাহিনী তৃণমূল যে হারছে সেই ভয়ে এনার ওপরে আক্রমণটা আনে। যেটা এবার লিগালি যা স্টেপ আছে আমরা সেটার দিকেই এগোবো। আমি সবকিছু না জেনে কিছু বলতে পারবো না। ভোটের পরে তো বারাকপুরে কোনো হিংসাত্মক কিছু হয়েছে এটা এমন কোনো খবর আমার কাছে নেই, হওয়া উচিত নয়। সে তো তুলবেই, বিজেপি তুলবে, তাই রাজনীতি করা ঠিক হবে না। রণক্ষেত্র আমডাঙ্গা, ভোট দিতে না পারায় সেখানে চলে বিক্ষোভ। কমিশনের গাড়ি আটকে সেখানে চলে বিক্ষোভ। বিক্ষোভ দেখান ভোটাররা। রণক্ষেত্র আমডাঙ্গা, ভোট দিতে না পারায় বিক্ষোভ। কমিশনের গাড়ি আটকে চলে বিক্ষোভ। বিক্ষোভ হটাতে লাঠিচার্জ বাহিনীর। ভোট দিতে না পারায় বিক্ষোভ, ঢিল ছোড়েন বিক্ষোভকারীরা। আমডাঙ্গায় পাঁচপোতায় তুমুল উত্তেজনা, আর এরপরই লাঠিচার্জ পুলিশ বাহিনীর। রণক্ষেত্র আমডাঙ্গা, ভোট দিতে না পারায় বিক্ষোভ এবং কমিশনের গাড়ি আটকে সেখানে চলে বিক্ষোভ। বিক্ষোভ হটাতে লাঠিচার্জ বাহিনীর। আমডাঙ্গায় পাঁচপোতায় তুমুল উত্তেজনা। প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম আমরা। 1 ঘন্টার মধ্যে প্রায় আটকে রয়েছি আমরা। সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেও আমরা ইনসিকিউরিটি ফিল করছি। কেন এরকম হবে? আমাদের জীবনের দাম আছে। আমরা প্রিজাইডিং অফিসার বলে আমাদের যেতে হবে, এটা করা উচিত না। আমরা কেন এরকম ইনসিকিউরিটি ফিল করবো? আপনারা এর প্রতিবাদ করবেন, প্রোটেস্ট করবেন। আমি বললাম কেন্দ্র বাহিনীতে ফোর্স নিয়ে মেশিনে চলে গেল। আমাদের একটা লাঠিচার্জ করে দিয়েছি, মহিলারা লাঠিচার্জ করে দিয়েছে। কি হলো শেষ পর্যন্ত সব মেশিন নিয়ে চলে গেল। আপনারা ভোট দিতে পারলেন না? আমরা ভোট দিতে পারলাম না। আমরা চেষ্টা করছিলাম ইভিএমটাকে আটকে রাখার জন্য, কিন্তু আমাদেরকে লাঠিচার্জ করে আমাদেরকে রাখতে দিইনি। এদিকে রণক্ষেত্র আমডাঙ্গা, ভোট দিতে না পারায় বিক্ষোভ। কমিশনের গাড়ি আটকে সেখানে চলে বিক্ষোভ। শুধু তাই নয়, বিক্ষোভ হটাতে লাঠিচার্জ বাহিনীর। আমডাঙ্গা পাঁচপোতায় তুমুল উত্তেজনা।
বৃষ্টির জন্য ভোট কেন বন্ধ ছিল? কারেন্ট ছিল। রণক্ষেত্র আমডাঙ্গা ভোট দিতে না পারায় বিক্ষোভ দেখান, বিক্ষোভ কমিশনের গাড়ি আটকে সেখানে চলে বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ বাহিনীর। আমডাঙ্গায় পাঁচপোতায় তুমুল উত্তেজনা, ভোট দিতে না পারাতেই সেখানে চলে বিক্ষোভ। কমিশনের গাড়ি আটকে বিক্ষোভ দেখান ভোটাররা। লাঠি পেটা করে, অত লাঠি চার্জ করে এই মুহূর্তে কিন্তু সমস্ত যে ইভিএম গুলো আমাদের নিয়েই কাজ করতে হবে। আমি বলেছি বেরোতে দিন, এটা আমি বললাম বেরোতে এলাকা গরম করছেন। সমস্যাটা ভোট দিতে দিচ্ছে না, এসে দাঁড়িয়ে আছি। অনেকবার রিকোয়েস্ট করছি যে স্যার আমরা মাঠে চাষবাসের সময়, এখন এই বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমরা আসতে পারিনি। 2 ঘন্টা তো অলরেডি বৃষ্টির কারণে তো আসতে পারিনি, আবার লোডশেডিং হচ্ছে। অনেকবার এসে রিকোয়েস্ট করা হচ্ছে কিন্তু রিকোয়েস্টটা শুনছে না। আমরা প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম। আমরা 1 ঘন্টার মধ্যে প্রায় আটকে রয়েছি। আমরা সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেও আমরা ইনসিকিউরিটি ফিল করছি। কেন এরকম হবে? আমাদের জীবনের দাম আছে। আমরা প্রিজাইডিং অফিসার বলে আমাদের যেতে হবে, এটা করা উচিত না। আমরা কেন এরকম ইনসিকিউরিটি ফিল করবো? আপনারা এর প্রতিবাদ করবেন, প্রোটেস্ট করবেন, আমি বললাম। কেন্দ্রবাহিনীতে ফোর্স নিয়ে এবিং মেশিনে চলে গেল। আমাদের একটা লাঠি চার্জ করে দিয়েছি, মহিলারা লাঠি চার্জ করে দিয়েছে। কি হলো শেষ পর্যন্ত সব মেশিন নিয়ে চলে গেল। তাহলে আপনারা ভোট দিতে পারলেন? আমরা ভোট দিতে পারলাম না। আমরা চেষ্টা করছিলাম ইভিএমটাকে আটকে রাখার জন্য, কিন্তু আমাদেরকে লাঠি চার্জ করে আমাদেরকে রাখতে দিইনি।